এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা, যে নারী বেপর্দা নারী, বেপর্দা সৌন্দর্য নয় বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না। সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু নাই। নষ্টামি, এটা খবিস, এটা খবিস, খবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জুটে। খবিস নারী, এটা বলায়েত ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনেই বলছিলেন। আমিও অসংখ্য অগণিত বাবা শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণিত, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার উস্তাদ ছাত্র শোনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে, কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, হয় তোমার কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায়। সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথাটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না। তোরে কোনোদিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ